শুরু করতে চাই যে ঠিক রায় কখন হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে 11টা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর আদালত বসে থাকেন সচরাচর। তো 11টা বা 11:30 নাগাদ হয়তো রায় ঘোষণার কার্যক্রম শুরু হতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি বলতে চাই, তাহলে এখন পর্যন্ত কোনো শহীদ পরিবারের সদস্য কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেননি। তবে অল্প কিছু সময়ের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এই 20 জানুয়ারি কিন্তু নির্ধারিত তারিখ ছিল এই মামলার, অর্থাৎ চাংখারপুলে শহীদ আনাজ সহ যে 6 জনকে হত্যা করা হয়েছিল। পুলিশ প্রশাসনের সদস্যরা নিরস্ত্র এই ছাত্র জনতার ওপর গুলি করার পরে সেই চাংখারপুলে শিক্ষার্থী আনাজ সহ যে 6 জন নিহত হয়েছিল তাদের আজকে রায় হবে। এবং সেই রায়ের জন্য 20 তারিখ নির্ধারিত থাকলেও সেটা রায় প্রকাশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন ছিল সেটা প্রস্তুত না হওয়ার কারণে কিন্তু আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল 1। এবং যথা নিয়মে কিন্তু কিছুক্ষণ আগেই সেই আটককৃত যে 4 জন আসামি রয়েছেন পুলিশ সদস্য তাদেরকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে মাজার গেট থেকে শুরু করে ট্রাইব্যুনালের আশেপাশে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা মাজার গেটে সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, র্যাব সদস্যদেরকেও দেখেছি, তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। আর প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটা হচ্ছে আসামি যারা রয়েছেন 8 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার সহ যে 8 জন আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশা করছেন প্রসিকিউশন। একই সাথে শহীদ পরিবারের সাথে যদিও আজকে আমাদের কথা হয়নি, কিন্তু গতদিন তারা আমাদেরকে আশা জানিয়েছিলেন যে হয়তো এমন কোনো দৃষ্টান্ত তৈরি হবে এই রায়ের মাধ্যমে যে ভবিষ্যতে কোনো প্রশাসনিক সদস্য এই ছাত্র জনতা বা কোনো রকম রাষ্ট্রদ্রোহিতার সাথে মানবাধিকার লঙ্ঘন হয় এরকম কোনো কাজে সামিল না হয়। তো পরবর্তীতে রায়ের কার্যক্রম শুরু হলে হয়তো নতুন কোনো তথ্য আপনাকে আমি জানাতে পারবো। অবশ্যই মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।